বারুইপুর বিস্ফোরণ কাণ্ডে বর্তমানে এনআইএর হেফাজতে রয়েছে তৃণমূলের দাপুটের নেতা ও প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবং এই পরিস্থিতিতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠায় নতুন করে সমস্যায় পড়েছেন শওকত মোল্লা। সেই মামলায় শওকত মোল্লাকে 5 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। এবং মঙ্গলবার ভাঙড় থানার বাইরে চেয়ার টেবিল পেতে বসে শওকত মোল্লাকে জেরা করল পুলিশ আধিকারিকরা এবং তা দেখতে থানার বাইরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার সূত্রপাত 2025 সালে 7ই এপ্রিল। অভিযোগ, ওই দিন অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বাসিন্দা খুরশিদ আলমের বাড়ি ও দোকানে লুটপাট চালায় শওকত মোল্লার লোকেরা। দোকান ভাঙচুরের সাথে সাথে দোকানের মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয় বলে অভিযোগ। এবং তার 2 মাস পর 18ই জুন বোদরা বাজারে থাকা ওই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় 8 লক্ষ টাকার মালপত্র লুট করা হয় বলে অভিযোগ। এবং গাড়ি দিয়ে ওই ব্যবসায়ীর দোকান পুরো একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং 12ই জুলাই বোদরা থানায় শওকত মোল্লা সহ 17 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে ভাঙড় থানায় রয়েছেন শওকত মোল্লা। এবং আদালতের নির্দেশ মেনে সোমবার তাকে নিয়ে যাওয়া হয় থানায় জেরার ঘটনা একবারেই নতুন নয়, তবে যেইভাবে শওকত মোল্লাকে জেরা করা হচ্ছে তা আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গবাসী, তার সাথে পরিচিত নয় পশ্চিমবঙ্গবাসী। এদিন থানার বাইরে চেয়ার টেবিল পেতে বসেন পুলিশ কর্তারা এবং বসানো হয় শওকত মোল্লাকে এবং সেখানেই চলে জেরা পর্ব। এবং বাইরের কেউ যাতে ছবি তুলতে না পারে সেই জন্য ওই এলাকার গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এলাকাবাসীর কৌতূহল মেটানোর সাধ্য কার? শওকত মোল্লাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা থানার বাইরে।